কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলি জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতি মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান তিনি। কামারহাটিতে ফের সদস্যতা সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলি জেলা কার্যালয়ের সামনে বসে পথ চলতি মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি অরিজিৎ বক্সি সহ মণ্ডলের সহকর্মীরা। এলাকার বহু মানুষের স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যতা পদ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, 6 বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে, তারপরেই নতুন করে পার্টিতে সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী নিজে মেম্বার নিয়েছেন। বিজেপির এমন কোনো দুর্দশা আসেনি যেখানে তৃণমূলের মতন পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করে তাদের নিয়ে মতামত দেওয়ার ইচ্ছে নেই। বিজেপিদের এবং সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই, এভাবেই পার্টি চলে। 6 বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে। 2রা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোনো মেম্বার নেই, নতুন করে নবীকরণ নয়, নতুন করে সদস্যতা সবাই থাকবে। প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছে, প্রধানমন্ত্রী অ্যাক্টিভ মেম্বার হতে হবে, এর মধ্যে কি আছে? দেশ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি রক্ষা করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন রাখলে চলে না। রাজনৈতিক ঐক্যমত এবং জনসচেতনতার মধ্যে দিয়ে এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। ত্রিপুরায় জঙ্গি আক্রমণ প্রসঙ্গেও এদিন শ্রমিক ভট্টাচার্য প্রতিক্রিয়া দেন। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ হোম হয়ে গেছে। সিপিআইএম এর জমানায় এটা সেফ প্যাসেজ ছিল। আমরাই একমাত্র রাজনৈতিক দল 80 দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে। এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে। আমরা এখনো মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয়, কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না। বলরাম বসুর রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।